ডিম এত সুন্দর ছুললে কিন্তু খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তনুর রহমান বলছি তনুজ ব্লগ থেকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে ভালোটা রান্না করে ফেললাম আর একটু গুঁড়া মাছের চচ্চড়ি করব। তো এখানে আলু বেগুন কেটে নিয়েছি আর পেঁয়াজ একটু ছোট ছোট কেটে কেটে নিয়েছি। এরকম কেটে কিন্তু গুঁড়া মাছ চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। আর একটু মুরগির মাংস রান্না করছি, বিশেষ কিছু না, এমনিতেই রান্না করছি। আর এই যে ডিমটা কিন্তু ছুললে বেশি সুন্দর তেল তেলা করে ছিললে আমার যা ভালো লাগে। আর যদি ডিমটা উঠে আসে ছোলা না হয়, আমার এত রাগ হয়, মনে হয় কি সব ডিম ফেলে দিই, এত মেজাজ গরম হয়। তো যাই হোক, ডিমটা আমি বারবারই দেখাচ্ছি, কেউ কিছু মনে করবেন না, কারণ ডিমটা ছোলা অনেক সুন্দর হয়েছে তাই আমি দেখাচ্ছি। আর একটু মাংস রান্না করছিলাম আর ডিম ভোনা। আর বাচ্চাদের জন্য আর আজকে টিফিন বানাইনি। তো একটু পোলাও ছিল, পোলাও দিয়ে মাংস দিয়ে দিলাম, কারণ প্রতিদিন বাচ্চাদের জন্য টিফিন বানাতে ইচ্ছা করে না, তারপরে বৃষ্টির মধ্যে ভালো লাগে না এত কিছু রান্না করার পরে। আর এই যে আমার মেয়ের জন্য, মেয়ে তো একটু নুডলস খাই, মেয়ের জন্য একটু ঝোল নুডলস রান্না করলাম। আর এই যে সকালে একটু চা বিস্কিট খেলাম। চা বিস্কিটটা আমার কাছে আবার খুবই ভালো লাগে। 1 কাপ চা আমি বিস্কিট হলে খাইতে পারি, তাছাড়া আমার খাওয়া সম্ভব না। কারণ অনেকেই অনেক চা খাইতে পারে, কিন্তু আমি অত বেশি চা খাইতে পারি না। আমার মেয়ে ঝোল নুডলসটা খুবই পছন্দ করে, কি জানি আমার কাছে একটু ভালো লাগে না। আবার এই যে তার জন্য একটু দুধ জাল দিচ্ছি, একটু সুজিও দিয়েছি, কারণ আমার মেয়েটা এখনও একদম বাচ্চাদের মতো একটু সুজি পছন্দ করে। দুধের সঙ্গে সুজি মাঝে মাঝে রান্না করে দিই, অথবা সুজির সাথে সাগুটা রান্না করে দিই। কারণ ওর বয়স 4 বছর, 4.5 বছর হইলেও ও কিন্তু অনেক কিছু খেতে পারে না, একদম ছোট বাচ্চাদের মতো। তো কার কার বাচ্চা বড় হয়ে যাওয়ার পরও ঠিকঠাক খেতে পারে না অবশ্যই জানাবেন। আমারটা তো একেবারেই খেতে চায় না, হয়তো আমার দোষেই খেতে চায় না, কারণ আমি ওকে ছোট থেকে এমনভাবে করছি, একদম বড় হয়ে যাওয়ার পরও বাচ্চাদের একটা ভাব আছে ওর মধ্যে। তো আমি এখানে এই যে গুঁড়া মাছ চচ্চড়ি করবো, তো এখানে সব কিছু কেটে কুটে সব মশলা দিয়ে নিয়েছি, বাটা মশলা ছিল আর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে টমেটো দিয়ে হাতে মাখায় রান্না করব। গুঁড়া মাছটা কিন্তু এভাবে হাতে মাখায় রান্না করলে খুবই ভালো লাগে। কার কার অঞ্চলে এইভাবে রান্না করে অবশ্যই জানাবেন। গুঁড়া মাছটা অনেকেই কষাই রান্না করে, বাট আমার মনে হয় গুঁড়া মাছটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা ব্লগ ভিডিও বানাই বা রান্নার ভিডিও শেয়ার করি, প্রথমে দেখবেন অনেকেই এগুলো পছন্দ করে না। আর এই যে আমি আজকে মুদে মাছ দিয়ে রান্না করব, এটা আমাদের অঞ্চলে মুদে মাছ বলে, বা কাসকি মাছও অনেকে বলতে পারেন। তো হাতে মাখাই যে বসাই দিয়েছি, একটু পরে দিব। একটা জিনিস খেয়াল করবেন, প্রথম প্রথম আসলে পেজ খুললে, পেজে কিছু ছাড়লে দেখবেন অনেকেই নিজের আত্মীয় স্বজন বলেন, নিজের কাছের লোক নাক সিটকায়। আসলে এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের মতো মানুষ যারা কখনো ফেসবুক চালায়নি, তারা এখন এইরকম ভিডিও ছাড়তেছি নাক সিটকানোর ব্যাপার। তো কেমন ভিডিও লাগলো ভিডিওটা, আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।